হ্যালো বিউটিফুল সোলস, গুড আফটারনুন। তোমরা সব আছো কেমন বলো? নাকি আমার মতো তোমাদেরও সর্দিতে অবস্থা নাজেহাল? নাজেহাল অবস্থায় তাই ডেলি ব্লগ নয়, তোমাদের সাথে আলোচনা করবো ফেসবুকের কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে। ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করার আগে তোমরা বলো, যখন 5ই মার্চ 9:45-টার দিকে ফেসবুক সাময়িকভাবে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, তোমাদের সবাইকার অবস্থা কেমন হয়েছিল? চলো একটা ফেসবুকের পোস্ট দেখাই যেটা আমাদের প্রত্যেকের সাথে রিলেট করবে। ছিরি ব্যাপার, কিছুক্ষণের জন্য মনে হলো হার্ট ব্লক হয়ে গিয়েছিল। একদম ঠিক, সত্যি গো, আমি তো হসপিটালেই ভর্তি হয়ে গিয়েছি। আমাদের মাথাতেই বাজ পড়েনি। ফেসবুক মাত্র এই 1 ঘন্টা বন্ধ থাকাতেই ফেসবুকের স্রষ্টা মার্ক জুকারবার্গ হারিয়েছেন $100 মিলিয়ন। মানে বুঝতে পারছো আমাদের থেকে মার্ক জুকারবার্গ কত টাকা প্রতিদিন ইনকাম করে? যাই বলো না কেন, ফেসবুকে কিন্তু এখন ট্রেন্ডিং টপিক বিয়ে। সারা ওয়েডিং সিজন জুড়ে আমি একটাও বিয়ে বাড়ি যেখানে পেলাম না, সেখানে সেলিব্রিটিরা এক একজন 3-3টে করে বিয়ে করে নিচ্ছে। চলো সেই ট্রেন্ডিং কিছু বিয়ে বাড়ি নিয়ে একটু আলাপ আলোচনা করা যাক। প্রথম আইবুড়ো ভাত খেলেন কাঞ্চন শ্রীময়ী। আচ্ছা, দুটো বিয়ে করার পর কাঞ্চন যদি আইবুড়ো থাকে, তাহলে আমি তো সুস্মিতা সেন, মানে স্বপ্নে আর কি। নিউজের হেডলাইনের একটা লেটার মিস্টেক হয়ে গেছে, ওটা আইবুড়ো ভাত হবে না, ওটা হবে আধবুড়ো ভাত। প্রথম আধবুড়ো ভাত খেলেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী। তবে থেকে কাঞ্চন আর শ্রীময়ীর বিয়ে নিয়ে চর্চা শুরু হয়েছে, তবে থেকে একটা মেমে ফেসবুকে ভীষণ রকম ঘুরে বেড়াচ্ছে যে সালমান খান যেখানে সিঙ্গেল, সেখানে কাঞ্চন ওই বডিতে 3 নম্বর বিয়ে করছে। এই সব ট্রোলের উত্তর কাঞ্চন তার বিয়ের রাতেই দিয়ে দিয়েছে একটা ভিডিওতে। চলো দেখে নিই আমরা সেই ভিডিওটা। আচ্ছা জাস্ট ভাবো, 56 বছর বয়সে যার এত স্ট্যামিনা, সে 3টে কেন 13টা বিয়ে করতে পারে। তোমরা ইনস্টাতে স্টোরি দাও, এত গরমে যখন চা খাওয়া ছাড়ছি না, তোমাকে ছাড়বো ভাবলে কি করে? এমনি দেখো, কাঞ্চন কাকুও কিন্তু যতই ভাসান ডান্স দিক, মাটন ভাতের প্লেট কিন্তু ছাড়ছে না। মানে শ্রীময়ীকে ইনডাইরেক্টলি বলছে যে আমি ভাসান ডান্স করতে গিয়ে যখন মাংস ভাতের প্লেট ছাড়ছি না, আর তোমার হাত কি করে ছাড়বো? কাঞ্চন দাদুর বিয়ে, ডিভোর্স, আইবুড়ো ভাত এসব নিয়ে ট্রল কম হয়নি, কিন্তু তাতেও কিন্তু কাঞ্চন দাদুর শান্তি হয়নি। কাঞ্চন দাদুকে দেখলে আমার নচিকেতার একটা গানের কথা মনে পড়ে যায়। ওই যে ছোটোবেলায় শুনতাম না, নচিকেতার একটা গান ছিল, কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। কাঞ্চন দাদু গানটা একটু নিজের মতো চেঞ্জ করে নিয়েছে। ওনার কাছে হলেই আমি ছ্যাঁচড়া হব, এটাই আমার অ্যাম্বিশন। এবং ছ্যাঁচড়ামির আলট্রা ম্যাক্স প্রো লিমিট উনি ওনার রিসেপশনের দিনই পার করে ফেলেছেন। রিসেপশনের পোস্টারে লেখা ছিল এই কথাটা। জাস্ট ভাবো অডাসিটি কোন লেভেলে পৌঁছেছে। যে মিডিয়া তোমার দুবেলা ভাতের জোগান দেয়, যেই মিডিয়ার দৌলতে মানুষজন তোমাকে চেনে, পাড়ার পল্টুর সাথে যে মিডিয়ার দৌলতে তোমার পার্থক্য, সেই মিডিয়াকেই তুমি লাথি মারছ, বা কাকু বা। এরপরে আসি ওয়েডিং না, প্রি ওয়েডিং। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ইন্ডিয়াস বিগেস্ট প্রি ওয়েডিং যেটা হয়েছিল 1 মার্চ থেকে 3রা মার্চ অবধি, অনন্ত আম্বানি আর রাধিকা আপ্তের। অনন্ত আম্বানি আম্বানি বাড়ির সবচেয়ে ছোট ছেলে, তো তার প্রি ওয়েডিংয়ে ধামাকা হবে এটা তো জানার কথা ছিল। কিন্তু এই প্রি ওয়েডিংয়ে আম্বানির খরচা হয়েছে 1260 কোটি টাকা। অবশ্য 1260 কোটি টাকা আমাদের কাছে খুব বেশি হলেও তোমরা শুনে অবাক হবে যে আম্বানির মোট রোজগারের মাত্র 0.08% হচ্ছে এই 1260 কোটি টাকা। আর আমরা এদিকে কি করি, সারা জীবন কষ্ট করে হয়তো 1,05,000 টাকা জমিয়েছি, আরও 1,05,000 টাকা ধার করলাম, তারপর বিয়ের এক রাতে ওই 10 লাখ টাকা খেয়ে ডিজে বাজিয়ে উড়িয়ে দিলাম। তো যাই হোক, মুকেশ আম্বানি ছোটো ছেলের বিয়েতে খরচা করেছে ভালো কথা, তবে বেশ কিছু ভালো কাজও করেছে। যেমন পপস্টার রেহানা একটা সময় ভারতকে নাকি গরিবের দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে ব্যঙ্গ করেছিল। সেই রেহানাকে নিয়ে এসেই আম্বানি তার ছেলের বিয়েতে 3 ঘন্টা নাচিয়েছে। চলো দেখে নিই ওই ভিডিও ক্লিপিংস, দেখে আমাদের চোখ আর মনের একটু শান্তি হোক। आयो पैसा गयो पैसा धेरै आयो थोरै लैजा खायो पैसा अब आइजा बेचे आउँछ मोनालिसा स्टिभ जब्स बेटर नट फक विथ मी धेरै गफ दिन्छु त्यो। আমি জানি রেহানা যখন নাচছিল তখন ব্যাকগ্রাউন্ডে অবশ্যই অন্য গান পাচ্ছিল, কিন্তু আমার কেন জানি না এই গানটা কি অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো ব্যাকগ্রাউন্ড সং হিসেবে। তারপর সেই সব বলিউড সেলিব্রিটি যারা রোলস রয়েলস মার্সিডিজ ছাড়া হাগু অবধি করতে চায় না, তাদেরকে প্রাইমারি স্কুলের স্টুডেন্টের মতো একটা বাসে সব কটাকে ভরে বিয়েবাড়ি নিয়ে আসা কিন্তু চারটিখানি কথা নয়।
এছাড়াও বলিউডের 3 খান মানে শাহরুখ খান, সলমান খান আর আমির খানকে এখনও অবধি কোনো প্রডিউসার যেখানে এক জায়গায় আনতে পারেননি, মুকেশ আম্বানির পয়সা এই 3 খানকে শুধু এক জায়গায় নিয়েই আসেননি, একসাথে স্টেজ পারফর্মও করিয়ে এনেছে। তাহলে তো বুঝতে পারছো মুকেশ আম্বানি ছেলের বিয়েতে খরচা করুক, কিছু লাভের লাভ কাজও করেছে। ওই যে মানুষ যখন যোগ্যতায় তোমার সমান হতে পারে না, তখন কিছু না কিছু নিয়ে তোমাকে সে ট্রোল করবেই, তোমাকে খোঁটা দেবেই। ঠিক সেম জিনিস হয়েছে আনন্দ আম্বানির সাথে। পুরো চোখে পড়লো একটি ট্রোল ভিডিও, যেখানে আনন্দ আম্বানি এবং রাধিকা আপ্তে তাদের প্রি ওয়েডিং অনুষ্ঠানে একটা কাপেল ডান্স করছেন। চলো তোমরাও দেখে নাও এই ভিডিওটা এবং দেখো যে মানুষ কতটা নির্লজ্জ হলে এরকম ভিডিও বানাতে পারে, এরকম জঘন্য ব্যাকগ্রাউন্ড সঙ্গে। ला ना दमड़ी ना कौड़ी रे मोटू और पतलू की जोड़ी ना धेला ना दमड़ी ना कौड़ी रे मोटू और पतलू की जोड़ी। এবার চলে যাবো আমাদের নেক্সট টপিকে। চলো দেখে নিই আমাদের নেক্সট টপিকটা। বিয়ে করলেন অনুপম রায় এবং প্রস্মিতা পাল। 2 মার্চ দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে হাজির হয়েছিলেন তাদের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা। ও মাই গড, ব্যাটা অনুপম 3 নম্বর বিয়ে সেরে ফেললো। আমি শুধু ভাবছি তাদের কথা যারা অনুপমের স্ত্রী পিয়াকে বিয়ে করেছিল বলে পরমকে খিস্তি দিতে নিয়ে। যখন এত কথা বললাম, তাহলে ভালো বর ভালো বউ পাওয়ার যে পুজো মানে শিবরাত্রির ব্রত নিয়ে কথা বলবো না, তাই কোনো দিন হয়? তো এবারে শিবরাত্রিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাতে অনেকেই ছবি ভিডিও শেয়ার করেছে তাদের শিব পুজো। তবে সবথেকে যে ভিডিওটা আমার মন ছুঁয়ে গেছে সেটা হলো এটাই পরে চুলে ফুলের মালা লাগিয়ে চাঁদমালার মতো কানের দুল পরে বয়ফ্রেন্ডকে ভিডিও কল করে তার সেই ভিডিও কলে ফোনের মাথায় ফুল দিয়ে ফোনেতেই গঙ্গা জল দুধ ঢালতে ঢালতে 7 পাক ঘোরা। ওহ এপিক শিবরাত্রি। আবার প্লাস্টিকের চেয়ারেই মাথা ঠুকে বয়ফ্রেন্ড ওরফে শিবকে প্রণাম। ওহ, এতদিন অবধি হাজব্যান্ড বা স্বামীর মাথায় ডিরেক্ট দুধ বা জলের কলসি উপর করার ভিডিও বেশ প্রচলিত ছিল। প্রতি বছরই দেখি শিবরাত্রিতে কেউ না কেউ এরকম ভিডিও পোস্ট করে। সে তুমি তোমার স্বামী বয়ফ্রেন্ডের মাথায় জল ঢালো আর যেখান থেকে খুশি জল বের করো, সেটা তোমার ব্যাপার। তো যাই হোক, এই রকম ভক্তি কিন্তু সচরাচর দেখা যায় না। তবে বুনি একটা কথাই বলি, এই বয়ফ্রেন্ড তোর টিকবে কিনা সন্দেহ, কিন্তু বাবা তোর অত্যাচারে ফোনটা বোধহয় আর সুইচ অন হবে না।